নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতনই আমরা রান্নার ভিডিও রেসিপি নিয়ে এসেছি। এটা আমাদের দ্বিতীয় ভিডিও রান্নার রেসিপি। সেটি হলো সাদা পনিরের আলু দিয়ে ঝোল। সাদা পনিরগুলোকে আমরা ভেজে নেব। গরম নুন জলে ভিজিয়ে রেখেছি 10 মিনিট। তারপর তুলে এটা পিস পিস করে নিয়েছি সাইজ মতো। আর আলুটা আমরা কেটে পিস করে নিয়েছি। এই যে ভাজা করছি। আর কড়াইতে আগেই তেল গরম হয়ে গেছিলো, আমরা অল্প অল্প করে ভাজা করে নেব। অল্প অল্প করে ভাজা করে নিচ্ছি। 3-4টে পিস আমরা আগে ভাজা করে নিয়েছি। এবার আমরা আবার দেব, অল্প অল্প করে করব। আর এই পনিরের মধ্যে আমরা যে মশলাটা দেব, সেই মশলাটা আমরা বেটে নিয়েছি। লাল কাঁচা লঙ্কা 2টো, জিরে বড় চায়ের চামচের 1 চামচ, আর আদা ওই বড় চায়ের চামচের 1 চামচ পরিমাণ। এটা বেটে আমরা রেডি করে রেখেছি। এটা আমরা পনিরের তরকারিতে দেব। পনিরগুলোকে অল্প অল্প করে ভেজে নিচ্ছি। পনিরগুলোকে আমরা অল্প করে ভেজে নিচ্ছি। এর আগের পনিরগুলো আমরা ভেজে তুলে নিয়েছি। বাকি কটা ভেজে নেব, তাহলে আমাদের ভাজাটা হয়ে যাবে।
তেজপাতা বেলতে বলবো কোথায়, তেজপাতা বলে ভালো, যে কদিন লোকের বাড়ি টেস্ট এইটা ভালো। এবার ফোড়ন দেবো, পনির ভাজাগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার ফোড়ন দেবো। জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা দিয়ে আমরা কেটে রাখা আলুগুলো ভেজে নেব। নিয়ে গেছে নাকি মশলা দেবো টমেটো দেবো। ওদের যে উঠোনটা ছিল, উঠোনটা যদি কভার না করতো, উঠোনটা 4 কাঠা নিয়ে 3 কাঠা নিয়ে উঠোন ছিল। আলুগুলো ভেজে নিচ্ছি। ভাজা হচ্ছে, একটু হলুদ দিয়ে দিই, একটু নুন দিয়ে দিই, নুন হলুদ দেখতে থাকুন, আলুগুলো ভাজা হোক। টমেটোটা আমরা ভাজা ভাজা করে নিলাম, এক থালি দিয়ে দিয়েছি টমেটো। বলতে হবে না, এটা বল চলো, এটাই চলো, আবার কি লাগবে না, কমিয়ে দিই। মশলাটা আমরা তুলে নিয়েছি, এবার কষানোর জন্য দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু হলুদও দিয়ে দিলাম। এবার কষাবো, কষাবো আলুগুলো, একটু মিষ্টিও দেবো। স্বাদ মতো মিষ্টিও দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, চিনি। কতক্ষণ লাগবে? তো বাচ্চা না দেবে, এইটা পরে লেগে আছে কিছু। মশলাগুলো আমরা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো।
পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দেবো। দেখতে থাকুন। এখন টাইম করতে গেলে হয়ে গেছে তো। পনিরের ঝোলটা ফুটে উঠেছে, কিন্তু আলুটা এখনো সেদ্ধ হয়নি। আলুটা আরেকটু সেদ্ধ হবে, তাহলে আমাদের আলু দিয়ে পনিরের ঝোল কমপ্লিট হয়ে যাবে। একটু তো আলু আলু দেখেছো সেদ্ধ হয়েছে। আলুটা আমরা দেখে নিলাম, তারপরে একটু শক্ত সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। করেই থাক, পনিরের ঝোল আমাদের রেডি। এটা কড়াইতেই থাকবে। গরম করে আপনাদের যদি এই পনিরের ঝোল রেসিপিটি যদি ভালো লাগে, তাহলে আপনারা এই পনিরের ঝোল রেসিপিটি বানিয়ে ফেলুন, দিয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগে। পনিরের ঝোল রেসিপিটি কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করে দেবেন। আর লক্ষ্মী কুটিরের রান্নাঘরের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমরা নিত্য নতুন রান্না দেখানোর জন্য উৎসাহ পাবো। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। খুব ঠান্ডা পড়েছে, ভীষণ ঠান্ডা, ঠান্ডায় ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।